তোমাদেরকে লেটস স্টাডি চ্যানেলে পুনরায় স্বাগত। দেখো, ইতিমধ্যে তোমরা যেমনটা জানো কি পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট পরীক্ষায় আমাদের 30 মার্ক থাকে ইংলিশ থেকে। এই 30 মার্কের মধ্যে সব থেকে বেশি মার্ক যেখান থেকে থাকে তা হলো ভোকাবুলারি। এই ভোকাবুলারি পোর্শনটা যে ভালো করে করে নেবে তার ইংরেজি পোর্শন থেকে 14-15 মার্ক প্রায় কনফার্ম হয়ে যাবে। তারপরে যে মার্কটা থাকে সেটি হলো কম্প্রিহেনশন। এই কম্প্রিহেনশন থেকে খুব সহজে মার্ক তুলে নেওয়া যায়। আর কম্প্রিহেনশন একবার করে নিলে এইখান থেকে মার্ক তুলে নেওয়া খুবই সহজ। অন্যদিকে আমাদের যে লাস্ট পোর্শনটা থাকে সেটা হচ্ছে গ্রামার। এই গ্রামার পোর্শন থেকে খুবই কম মার্ক দেওয়া থাকে আমাদের, বিশেষত এরর কারেকশন আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ছাড়া অন্য কোনো টপিক থেকে আসে না গ্রামার পোর্শন থেকে। তো গ্রামার পোর্শনটাকে আমি বিশেষ গুরুত্ব এখন দিচ্ছি না, বা আগে এই দুটো পোর্শন থেকে আমি যদি নাম্বার কভার করতে পারি তাহলে আমাদের অনেকখানি হয়ে যাবে। গ্রামার পোর্শনটা শেষের দিকে আমি করিয়ে দেব। গ্রামার পোর্শন খুব ইজি আছে, কয়েকটা 30 থেকে 40টা এরর কারেকশন করাবো, ওই এরর কারেকশনের মধ্যে হয়তো বা পেয়ে যাবে। তো ইতিমধ্যে আমি ডিকশনারি অ্যাপিয়ারেন্সের উপরে ক্লাস দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি তাদেরকে বলছি ডিকশনারি অ্যাপিয়ারেন্স এর উপরে ক্লাসটা করে নাও। এখান থেকে কি হবে, 2-3 মার্ক তোমাদের কনফার্ম হয়ে যাবে। এই 2-3 মার্ক এইভাবে 2-3 মার্ক বাড়াতে বাড়াতে দেখবে তোমাদের একসময় ইংরেজি পোর্শন থেকে 20 থেকে 25 মার্ক তোমরা পেয়ে যাবে। আর এতখানি মার্ক তোলা আমাদের মতো যদি এভারেজ স্টুডেন্টরা তুলতে পারে তাহলে কি হবে, আমাদের 150 মার্কের পরীক্ষা, এই 150 মার্কের মধ্যে 90 পাওয়া খুবই সহজতর কাজ হয়ে দাঁড়াবে। দেখো, এই সব পরীক্ষায় পাশ করতে গেলে যে তোমাকে খুব ব্রিলিয়েন্ট হতে হয় এমন কোনো মানে নেই। তুমি যদি রেগুলার ভালোভাবে স্ট্র্যাটেজিক ওয়েতে খাটতে থাকো তাহলেই এই কয়েকদিনের মধ্যেই তোমাদের দেখবে তোমরা নিজেরাই বুঝতে পারবে কি তোমরা তোমাদের কত কনফিডেন্ট বেড়ে গেছে পরীক্ষার জন্য। প্লাস এই ক্লাসটা করবে। দ্বিতীয়ত আমি যে ক্লাসটা দিয়েছি সেটা হচ্ছে জেন্ডার চেঞ্জ। দেখো, জেন্ডার চেঞ্জের উপরে আমি 4টে ক্লাস দিয়েছি। এই 4টে ক্লাসের বাইরে জেন্ডার চেঞ্জ থেকে কোনো প্রশ্ন আসবে না, এই ব্যাপারে তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। তৃতীয়ত টপিক আজকে যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে নাম্বার চেঞ্জ। এই নাম্বার চেঞ্জ থেকে যা যা প্রশ্ন আসবে বা আসবে বলে মনে হয়, বা নাম্বার চেঞ্জ তোমরা করবে কি করে, সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেব তোমাদের। ক্লিয়ার? তো চলো আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি শুরু করি। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর লাইক বোতাম করে সেখানে শেয়ার করে দাও, যাতে করে তোমার এই ধরনের কন্টেন্টগুলো তোমাদের অন্যান্য বন্ধুরাও পেতে পারে। দেখো, আজকে আমরা যে টপিকটা পড়ব সেটি হলো নাম্বার চেঞ্জ। দেখো, যে নাউনগুলো থাকে, নাউন মানে হচ্ছে কোনো কিছু নাম বা কোনো একটা শব্দ। সেই শব্দটা নাউন বা নাম হবে। এই নাউন বা নাউনকে আবার দুই ভাগে ভাগ করা যায়। মনে রাখবে, কাউন্ট নাউন, আরেকটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। অর্থাৎ কিছু কিছু নাউন আছে যে নাউনগুলো গোনা যায়। যেমন ধরো বয়, তাহলে বই কতগুলো ছেলে আছে সেটা গোনা যাচ্ছে। তো যদি গোনা যায় তাকে কাউন্টেবল নাউন বলবো, আর যদি না গোনা যায় তাকে আনকাউন্টেবল নাউন বলবো। যেমন জল, জলকে গোনা যাবে? যাচ্ছে না, তাহলে সেটা কি হচ্ছে, আনকাউন্টেবল নাউন। চাল, তুমি চাল গুনবে, একটা চাল, দুটা চাল, তিনটা চাল, চাল গুনো না। তুমি কি করো, সেটা 1 কেজি চাল মাপো, 2 কেজি চাল মাপো। তো আনকাউন্টেবল নাউন চাল হচ্ছে। এখন তুমি জোর জবরদস্তি যদি করো কি না দাদা চালও গুনবো আমি, তাহলে তুমি গুনতে পারো হয়তো, কিন্তু ইংরেজি গ্রামারের ভাষায় আনকাউন্টেবল নাউন চাল বলা যায়। বা আরও কি বলা যেতে পারে, তেল। এগুলো কি হচ্ছে, সব আনকাউন্টেবল নাউন। তো কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন ক্লিয়ার হয়ে গেলে মনে রাখবে, কাউন্ট নাউনেরই আমরা সিঙ্গুলার এবং প্লুরাল করি, অর্থাৎ নাম্বার চেঞ্জ করি। কাউন্ট নাউনের যে প্লুরাল নাম্বার হয় সেটা দু ধরনের হয়, একটা হয় সিঙ্গুলার, আরেকটা হচ্ছে প্লুরাল। এই যে কাউন্ট নাউন দেখছো, কাউন্ট নাউনের দুটো নাম্বার হয়, একটা সিঙ্গুলার, অন্যটা হলো প্লুরাল। দেখো, সিঙ্গুলার মানে কি, একটাই বোঝাবে, সিঙ্গুলার মানে একটা বোঝাবে। যেমন একটা বালক, একটা ডিম, একটা কুকুর। কিন্তু প্লুরাল মানে কি, প্লুরাল মানে মনে রাখবে 2 বা তার ততোধিক বোঝাবে। যেমন 3 বোঝাতে পারে, 4 বোঝাতে পারে, বা নাম্বার অফ ইনফিনিটিও বোঝাতে পারে। বোঝা গেল? যেমন 2 বয়েস, দুটো বালক,
মেনি ম্যান, অনেকগুলো মানুষ। এই হচ্ছে আমাদের সিঙ্গুলার এবং প্লুরাল সম্বন্ধে বেসিক ধারণা। এবার আমাদের প্রশ্ন কীরকম এসে থাকে, আমাদের প্রশ্নে এসে থাকে কোনো একটা শব্দ দিয়ে দেয়, সেই শব্দকে আমাদের প্লুরাল বা সিঙ্গুলার ফর্মে রূপান্তর করতে বলে। যেমন ধরে নাও বয় দেওয়া আছে, এই বয় দেওয়া থাকলে তোমাদেরকে বলে কি এর প্লুরাল ফর্ম কি হবে, তাহলে প্লুরাল ফর্ম তাহলে বয়স হবে এস যুক্ত করে। তো এখানে সিম্পল এস যুক্ত করে করতে পারি, কিন্তু এছাড়াও অন্যান্য নিয়মও রয়েছে আমাদের, সেই নিয়মগুলো আমরা একে একে দেখব। চলো শুরু করা যাক। দেখো প্রথম নিয়ম হচ্ছে কি কোনো শব্দ যদি দেওয়া থাকে তাহলে সেই শব্দের শেষে এস যুক্ত করে আমরা প্লুরাল করতে পারি। যেমন বয়ের শেষে যদি এস যুক্ত করে দিই তাহলে কি হবে বয়েস। গার্লের শেষে যদি এস যুক্ত করে দিই তাহলে গার্লস। পেনের শেষে যদি এস যুক্ত করে দিই তাহলে পেন্স, অর্থাৎ পেন মানে একটা পেন আর পেন্স মানে অনেকগুলো কলম। তারপর এগের শেষে যদি এস যুক্ত করে দিই তাহলে এগস। আর ট্রির শেষে যদি এস যুক্ত করি তাহলে ট্রিস, গাছ, অনেকগুলো গাছ। বুকের শেষে যদি এক্স যুক্ত করি তাহলে সেক্ষেত্রে কী হবে, আমাদের প্লুরাল কীভাবে করব, বুকস হবে। বোঝা গেল? তারপরে দেখো দ্বিতীয় নম্বর টপিক, এটা 1 নম্বর রুল ছিল। 2 নম্বর রুল বলছে কি কোনো শব্দের শেষে যদি এস থাকে, এসএইচ থাকে, সিএইচ থাকে অথবা এক্স থাকে, তাহলে সেইগুলো পরিবর্তে সেগুলো থাকবে, সেগুলোর শেষে আমরা কি করব, শুধুমাত্র ইএস যুক্ত করে প্লুরাল করতে পারি। যেমন বাস, দেখো শেষে কি আছে, এস আছে, বাস শেষে এস আছে, তো এস থাকলে আমরা শেষে ইএস যুক্ত করে প্লুরাল করব। যেমন বাস থেকে কি হলো বাসেস। গ্যাসের পরে ইএস যুক্ত করে আমরা করতে পারি গ্যাসেস। বুশ মানে ঝোপঝাড়, তো এই বুশেস। ক্লিয়ার? বক্স, দেখো শেষে এক্স আছে, এক্স থাকলে তার প্লুরাল করব কি করে, ইএস যুক্ত করে আমরা করতে পারি। তাহলে ম্যাচেস, বক্সেস, ওয়াচেস। দেখো সিএইচ আছে, সিএইচ থাকলেও আমরা কি করতে পারি, শুধুমাত্র শেষে ইএস যুক্ত করে আমরা প্লুরাল করতে পারি। ক্লিয়ার? তারপরে দেখো 3 নম্বর ফর্মুলা আমাদের বলেছে কি আমরা কোনো শব্দ যদি কনসোনেন্ট প্লাস ওয়াই থাকে, কোনো শব্দে শেষ যদি কনসোনেন্ট প্লাস ওয়াই থাকে। এখন কনসোনেন্ট কি বলার আগে বলে দিই ভাওয়েল কি। দেখো ভাওয়েল আমাদের ইংরেজিতে 5টে রয়েছে, এ, ই, আই, ও, ইউ। এই 5টা বাদে যে সমস্ত লেটারগুলো রয়েছে সেই সমস্ত লেটারকে কি বলবো, কনসোনেন্ট। এই যে দেখো ভাওয়েল তাহলে কটা, 5টা, আর কনসোনেন্ট কটা, কনসোনেন্ট তাহলে কত হবে, 21টা। আমাদের মোট লেটার কটা আছে, 26টা। 26টার মধ্যে যদি 5টা ভাওয়েল হয়, কনসোনেন্ট কত হবে, 21টা। তো এই কনসোনেন্ট প্লাস যদি এই ভাওয়েল বাদে অর্থাৎ কনসোনেন্ট প্লাস ওয়াই যদি থাকে, তাহলে আমাদের প্লুরাল করতে হলে এই ওয়াইটাকে তুলে দিয়ে, আমরা এর প্লুরাল করি কিভাবে, ওয়াইটাকে তুলে দিয়ে তার বদলে আইইএস যুক্ত করি। যেমন ধরো সিটি দেখো শেষে কি আছে, টি আছে, টি মানে কি কনসোনেন্ট, তো কনসোনেন্ট প্লাস ওয়াই আছে, তাহলে কনসোনেন্ট প্লাস ওয়াই থাকলে তার প্লুরাল করি কি করে, দেখো ওয়াইটা তুলে দিয়ে তার বদলে আমরা কি করব, আইএস যুক্ত করব। তাহলে আইইএস যুক্ত করব। দেখো সিটিস হয়ে গেছে, সিটিস, তাই তো। লেডি, তারপরে এই যে ওয়াইটাকে তুলে দিয়ে আইএস যুক্ত করব, দেখো লেডিস। ক্লিয়ার? তারপর দেখো স্টোরি যে আছে শেষে কনসোনেন্ট প্লাস ওয়াই আছে, তাহলে ওয়াইটা তুলে দিয়ে আইএস যুক্ত করব, স্টোরিজ। ফ্লাই, এই যে দেখো কনসোনেন্ট প্লাস ওয়াই আছে, তাহলে ওয়াইটা তুলে দিয়ে আইএস যুক্ত করব, ফ্লাইস। বেবি, দেখো শেষে বি ওয়াই আছে অর্থাৎ কনসোনেন্ট প্লাস ওয়াই আছে, তাহলে আইইএস যুক্ত করে দিলে আমরা বেবিস পাবো। কান্ট্রি দেখো আইএস যুক্ত করে দিলে আমরা কি পাবো, কান্ট্রিজ। এই কনসোনেন্ট প্লাস ওয়াই আছে, ওয়াইটা তুলে দিয়ে আইএস যুক্ত করে দিলেই আমরা এইভাবে প্লুরাল ফর্ম সহজেই করে নিতে পারি। তারপরে দেখো তারপরে কি টপিক, এটা হলো 3 নম্বর। 4 নম্বর রুল কি দেখি। 4 নম্বর রুলস আমাদের বলেছে কি কিছু ভাওয়েল আছে, যে ভাওয়েলগুলোর শেষে ওয়াই যদি থাকে, ভাওয়েলের শেষে যদি ওয়াই থাকে, দেখো ভাওয়েল আছে প্লাস ওয়াই আছে, মানে কোনো একটা শব্দের শেষে ভাওয়েল প্লাস ওয়াই থাকলে তাহলে তার প্লুরাল করতে হয় আমাদের এস অ্যাড করে। যেমন
বয়েস, এই যে দেখো বয়েস, বয় থেকে কী হয়েছে বয়েস। এই যে দেখো কী আছে ভায়েল আছে, এই ইউ মানে হচ্ছে ভায়েল, তাহলে ভায়েল, ভায়েল প্লাস ওয়াই আছে, তাহলে ওয়াইটাকে কিছু চেঞ্জ করতে না, সিম্পলি কী করতে হবে এখানে এস যুক্ত করে আমরা প্লুরাল করতে পারি, ঠিক আছে। তারপর দেখো ডে, কনসনে ভায়েল প্লাস ওয়াই আছে, তাহলে ডেজ হলো, কি কিজ হলো, টয় টয়স হলো, এনভয়েস হলো, মাঙ্কি মাঙ্কিজ হলো। এখানে ইএস হচ্ছে না কিন্তু এস হচ্ছে। তো কেন এস হচ্ছে? কারণ দেখো ভাওয়েল প্লাস ওয়াই থাকলে, ভাওয়েল প্লাস ওয়াই থাকলে সেক্ষেত্রে এস অ্যাড হয়, আর যদি কনসোনেন্ট প্লাস ওয়াই থাকে তাহলে ওয়াইটা তুলে দিয়ে আইএস যুক্ত করতে হয়, ওয়াইটা তুলে দিয়ে আইএস যুক্ত করতে হয়। ক্লিয়ার? এইভাবে আমরা প্লুরাল সহজেই করে নিতে পারি। চলো এবার 5 নাম্বার টপিক দেখি। 5 নাম্বার টপিক কী আছে? যদি কোনো শব্দ ও দিয়ে শেষ হয়, কোনো শব্দ ও দিয়ে শেষ হয়, আর যদি ও শেষ মানে মোট কথা বলতে চেয়েছি এটা কনসোনেন্ট প্লাস ও যদি থাকে, কনসোনেন্ট প্লাস ও যদি থাকে তাহলে তার প্লুরাল করতে হলে ইএস যুক্ত করতে হয়। যেমন হিরো, হিরোস, নেগ্রো, নেগ্রোস, ম্যাঙ্গো, ম্যাঙ্গোস। দেখো কনসোনেন্ট প্লাস ও আছে, কনসোনেন্ট প্লাস ও আছে, তাহলে কনসোনেন্ট প্লাস ও থাকলে ইএস অ্যাড করতে হয়। আর যেমন ইকো, ইকোস, দেখো কনসোনেন্ট এইচ ও, এইচ কনসোনেন্ট, ও হচ্ছে ভায়েল, তাহলে কনসোনেন্ট প্লাস ও থাকলে আমাদের কি হয় ইকস। পোটেটো, পোটেটস, ইএস যুক্ত করতে হয়। টমেটো, টমেটোস। তাহলে এই হচ্ছে আমাদের 5খানা টপিক। দেখো আমরা তাহলে সামার আপ করে নিই কী কী টপিক আমরা এই 5খানা পেলাম। প্রথম টপিক যেটা পেলাম সেটা হচ্ছে কিছু কিছু শব্দ আছে যার পরে এস যুক্ত করে প্লুরাল করতে হয়। 2 নাম্বার কি শিখলাম? 2 নাম্বার যেটা শিখলাম কি কিছু কিছু শব্দ আছে যেগুলো শব্দের শেষে এস, এসসিএইচ, এসএইচ, এক্স ইত্যাদি থাকলে তার প্লুরাল ফর্ম আমরা করতে পারি সহজেই, তারপরে ইএস লাগিয়ে দিয়ে। 3 নাম্বার টপিকে আমরা কি শিখলাম কি কোনো শব্দের শেষে যদি কনসোনেন্ট প্লাস ওয়াই থাকে তাহলে তার প্লুরাল করতে হলে কনসোনেন্টটাকে তুলে দিয়ে তার পরিবর্তে আইএস, অর্থাৎ ওয়াইটাকে তুলে দিয়ে তার পরিবর্তে আইএস যুক্ত করেও আমরা প্লুরাল করতে পারি। 4 নাম্বার কী পেলাম? ভায়েল প্লাস ওয়াই থাকলে শব্দের শেষে তাহলে তার প্লুরাল করতে হলে শুধুমাত্র এস যুক্ত করে দিয়ে আমরা করতে পারি। 5 নাম্বার কী শিখলাম কি কোনো শব্দের শেষে যদি কনসোনেন্ট প্লাস ও থাকে তাহলে তার প্লুরাল করতে হলে আমরা ইএস অ্যাড করি। ক্লিয়ার? এইভাবে আমরা এই 5খানা টপিক আমরা পড়লাম, 5খানা রুলস আমরা করলাম। এই রুলসের তোমরা যেটা করবে এই যে যে সমস্ত এক্সাম্পলগুলো আছে তোমরা একবার খাতায় লিখবে। খাতায় না লিখলে দেখো এই এক্সাম্পলগুলোই তো তোমাদের পরীক্ষাতে আসবে, তাই না? খাতায় লিখলে তোমাদের যেটা হবে সেটা হলো মুখস্থ খুব ভালো হবে, আর প্লাস হচ্ছে অনেক বেশি দিন মনে থাকবে। তো তোমরা মনে রাখতে তো হবেই আমাদের, তাই না? সামনে দেখো 11 তারিখ আমাদের পরীক্ষা, 11 ডিসেম্বর, হাতে খুব জোর 1.5 মাস সময় আছে। এই 1.5 মাস সময়ের আমরা যদি ভালোভাবে এই সমস্ত টপিকগুলো মনে রাখতে পারি, আমাদেরকে এই লোডটা কতদিন রাখতে হবে? মাত্র 1.5 মাস। 1.5 মাস পরে আমরা ভুলে যাই, ভুলে গেলেও আমাদের কিচ্ছু যায় আসে না, চাকরিটা পেয়ে গেলে বাস আমাদের অনেক কিছু সলিউশন বেরিয়ে যাবে। তো চলো এরপরে আমরা যে সমস্ত উদাহরণগুলো আছে সেগুলো দেখি। আচ্ছা, এই যে দেখো কনসোনেন্ট প্লাস ও আছে, এরপরে ইএস অ্যাড হয়, এর কিছু কিছু এক্সেপশন রয়েছে। যেমন দেখো জিরো, জিরো তাহলে আর ও আছে, দেখো কনসোনেন্ট প্লাস ও আছে, কনসোনেন্ট প্লাস ও থাকলে আমরা কি পেয়েছিলাম ইএস হবে, কিন্তু দেখো এখানে ওএস হচ্ছে। তারপর দেখো ক্যান্টো, ক্যান্টোস হচ্ছে, ফটো, ফটোস হচ্ছে, এস অ্যাড হচ্ছে, ইএস অ্যাড হচ্ছে না, তাহলে এগুলো কি এক্সেপশন। আর এক্সেপশনগুলোই তোমাদের পরীক্ষা হলে বেশি দেয়। কিলো, কিলোস হচ্ছে, হ্যালো, হ্যালোস হচ্ছে, ডাইনামো, ডাইনামোস হচ্ছে। এই এক্সেপশনগুলো তোমরা একবার খাতায় লিখো। দেখো ভিডিওর চলার সাথে সাথে তোমরা খাতায় লিখো, খাতায় লিখলে তোমাদের অনেক বেশি দিন মনে থাকবে। প্লাস হচ্ছে আমি খুব অল্প অল্প করে নিয়মগুলো বলবো যাতে তোমাদের অনেকখানি মনে থাকে। আজকে এই 7খানা নিয়মই বলবো, এই তারপরে বাকি যে নিয়মগুলো থাকবে সেগুলো আমরা করে ফেলবো। ক্লিয়ার?
চলো দেখা যায়। কি বলেছে, ভায়েল প্লাস ও থাকলে, ভায়েল প্লাস ও থাকলে সেক্ষেত্রে এস হয়, ভায়েল প্লাস ও থাকলে সেক্ষেত্রে এস অ্যাড হবে। তো এই যে কনসোনেন্ট প্লাস ও থাকলে ইএস অ্যাড হয়, ভায়েল প্লাস ও থাকলে, তাহলে 6 নম্বর কী পেলাম, ভায়েল প্লাস ও থাকলে সেখান থেকে আমাদের কি হয়, এস অ্যাড হয়। এইভাবেও আমরা মনে রাখতে পারি সিম্পল ভাষায়। কিন্তু চলো এর এক্সাম্পল আমি পাইনি আপাতত, তোমরা যদি কেউ পাও তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এবার দেখো 6 নম্বর রুলস কি কি আছে। 6 নম্বর রুলসে কি বলা আছে দেখো, কি কোনো শব্দ শেষে যদি ও থাকে তাহলে তার প্লুরাল করতে হলে এস অথবা ইএস দুটোই ব্যবহৃত হয়, কিছু কিছু ক্ষেত্রে দুটোই ব্যবহৃত হয়। দেখো আগের নিয়মগুলো দেখো, দেখো এই শব্দের শেষে তো ও আছে, এই শব্দের শেষে ও আছে কিন্তু কনসোনেন্ট প্লাস ও আছে, তাহলে সেক্ষেত্রে ইএস অ্যাড করে আমরা প্লুরাল করতে পেরেছি। আবার কিছু নিচের শব্দগুলো দেখো, এই শব্দগুলোর শেষে কি আছে, শেষে ও আছে, শুধুমাত্র এস হয়েছে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি দেখো, কনসোনেন্ট প্লাস ও থাকলে ইএস এড হচ্ছে, ভায়েল প্লাস ও থাকলে এস এড হচ্ছে, কিন্তু এটাকে মার্চ করে আমরা বলতে পারি না কি, কিছু কিছু শব্দ আছে যে শব্দের শেষে ও থাকলে এস অথবা ইএস দুটোই বসে। যেমন কার্গো, কার্গো থেকে কার্গোসও হবে, এসও যুক্ত করে প্লুরাল করতে পারি, কার্গোস ইএসও যুক্ত করে প্লুরাল করতে পারি। মোটো, মোটোস এস যুক্ত করে প্লুরাল করলাম, আবার ইএস যুক্ত করেও প্লুরাল করলাম। বাফালো, বাফালোস এস যুক্ত করে প্লুরাল করলাম, আবার ইএস যুক্ত করেও প্লুরাল করলাম। মস্কুইটো মানে মশা, মস্কুইটস এস যুক্ত করে করলাম প্লুরাল, আবার ইএস যুক্ত করেও প্লুরাল করলাম। এইভাবে আমরা প্লুরাল করতে পারি। 7 নম্বর টপিক দেখো, 7 নম্বর টপিকে আমাদের কি বলেছে, কি কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলোর শেষে যদি এফ থাকে অথবা এফ ই থাকে, তাহলে আমাদের এই এফ আর এফ ইটাকে তুলে দিয়ে আমরা সেখানে কি বসাই, ভিইএস বসাই, ভিইএস বসাই। যেমন দেখো লিভ, এই যে শব্দের শেষে এফ আছে, তাহলে এই এফটাকে তুলে দিয়ে কি বসাবো, ভিইএস বসাবো। দেখো লিভস হয়ে গেল। লভ, এই এফটাকে তুলে দিয়ে ভিএস করব, তাহলে লভস। দেখো সেলফ, এই এফটাকে তুলে দিয়ে ভিএস করব, সেলফস। লাইফ, এফ এফ ই আছে, তাহলে এফ ইটাকে তুলে দিয়ে ভিএস করব, লাইভস। ওয়াইফ, এফ ইটাকে তুলে দিয়ে ভিএস করব, ওয়াইফস। নাইফ, এফ ইটাকে তুলে দিয়ে ভিই করব, ভিএস করব, তাহলে নাইভস। এইভাবে আমরা প্লুরাল করতে পারি এই শব্দগুলোর। ঠিক আছে, এবার কিছু কিছু এক্সেপশন আছে, শব্দের শেষে এফ তো আছে কিন্তু সেগুলোর আবার, বা এফই আছে সেগুলোর কিন্তু ভিএস হয় না, শুধুমাত্র এস যুক্ত করেই আমরা প্লুরাল করতে পারি। যেমন দেখো সেফ, সেফস। স্টাফ, স্টাফস। এখানে সেভস হয়ে যায়নি, ভিএস হয়ে যায়নি, সেটা সেফসই থেকেছে। ব্রিফ, বিলিফ, বিলিফস। ব্রিফ, ব্রিফ থেকে ব্রিফস। গ্রিফ, গ্রিফস। রিলিফ, রিলিফস। এই যে সমস্ত এক্সেপশনগুলো, এই এক্সেপশনগুলোই তোমাদের দিয়ে থাকে পরীক্ষা হলে, তাই নিয়ম প্লাস এক্সেপশন দুটোই তোমাদের জানতে হবে। তো আজকের জন্য এতটুকুই থাক, আমরা খুব অল্প অল্প করে করব যাতে আমাদের খুব ভালোভাবে মনে থাকে। আর আমাদের ক্লাসগুলো তোমরা প্লেলিস্টে যাও, সেখান থেকে ক্লাসগুলো ভালোভাবে কভার করে নাও। আর আমাদের চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আজকের জন্য থ্যাংক ইউ, দ্য এন্ড।